ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। মুখ্যমন্ত্রী এন বীরেন এর বাসভবন সহ স্বাস্থ্যমন্ত্রী, পরিবার কল্যাণমন্ত্রী স্বাপন রঞ্জন, রাজ্যের পূর্তমন্ত্রী গোবিন্দ দাস, বিধায়ক রাধেশ্যাম, বিজেপি বিধায়ক পাওনম ব্রজেন, কংগ্রেস বিধায়ক লোকেশ্বরের বাড়িতে ক্ষুব্ধ জনগণ আগুন দিয়েছেন। এই উদ্ভট পরিস্থিতি সামাল দিতে প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, ফলে রাজ্যটিতে প্রবল উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইম্ফল শহরে কারফিউ জারি আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার সকল কার্যক্রম স্থগিত করে দিল্লি ফিরে যান এবং জরুরি বৈঠকে বসেন মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। মূলত এক শিশু ও বৃদ্ধের মুন্ডহীন দেহ নদীতে ভেসে ওঠার পর মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেইতি সম্প্রদায়ের লোকজন এর জন্য কুকি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে, ফলে এই দুই জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাঁধার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে 10 কুকি বন্দুকধারী নিহত হন এবং 6 জন মেইতি সম্প্রদায়ের লোককে অপহরণ করা হয়। ফলে নিরাপত্তা বাহিনীর সাথে কুকিদের বিরোধ চলমান। বিচ্ছিন্ন যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা এই পরিস্থিতি কাজে লাগাতে পারে, তাই ভারত সরকার সেখানে কারফিউ জারি করেছে এবং প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করেছে। ফলে ভারতের মণিপুর রাজ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে। মণিপুর রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে।